আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমেরিকায় এখন পুরোপুরি গ্রীষ্মকাল শুরু হচ্ছে, অর্থাৎ অফিসিয়ালি গ্রীষ্মকাল শুরু হচ্ছে। অন্যদিকে অনেক জায়গায় বাচ্চাদের স্কুল অলরেডি বন্ধ হয়ে গিয়েছে বা অনেক জায়গায় বাচ্চাদের স্কুল এখন বন্ধ হবে। আপনারা জানেন যে সামারে বন্ধ থাকে। মূলত ৯ মাস স্কুল সিস্টেম চলে। তারপর তাদেরকে গ্র্যাজুয়েশন পার্টির মাধ্যমে তাদের ক্লাস শেষ করা হয়, অর্থাৎ যারা পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হবে। এরকমই একটা গ্রাজুয়েশন পার্টিতে যাচ্ছি বাচ্চাদের, অর্থাৎ কিন্ডার গার্ডেনের গ্রাজুয়েশন কেমন হয় সেটাই শেয়ার করব এই ভিডিওতে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমেরিকার স্কুলগুলোতে ক্লাস শুরু হয় মূলত আগস্টের শেষ দিকে বা কোথাও সেপ্টেম্বরের ফার্স্ট উইকে। এখানে আপনি যেই এরিয়াতে থাকেন ওরা ওই এরিয়ার কাছাকাছি একটা স্কুল আপনার বাচ্চাকে দিয়ে দেয়। এমন নয় যে আপনি এক এরিয়াতে আছেন আবার আপনি আরেক স্কুল ডিস্ট্রিক্টে আপনি বাচ্চাদেরকে পড়াবেন, তা নয়। এবং বাচ্চাদের স্কুল বাসের মাধ্যমে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়া হয়, আবার নিয়ে আসে। বিশেষ করে কিন্ডার গার্ডেনের যেটা দেখলাম যে ওদেরও কিন্তু দীর্ঘ সময় স্কুলে থাকতে হয়। ৮টা থেকে ক্লাস শুরু হয়, স্বাভাবিকভাবেই 7:30টার দিকে স্কুল বাস আসে, তারপর 2টা 2:30টায় শেষ হয়, আস্তে আস্তে 3টা। সো বাচ্চারা দীর্ঘ সময় স্কুলে থাকে। তারপরে এই 9 মাস পরে তারা যখন ক্লাস 1-এ বা গ্রেড 1-এ যাবার জন্য উপযুক্ত হয়, তখন তাদেরকে গ্র্যাজুয়েশন পার্টির মাধ্যমে একটা সার্টিফিকেট দেওয়া হয় যে তারা এখন গ্র্যাজুয়েট এবং পরবর্তী ক্লাসের জন্য তারা যোগ্য। এই গ্র্যাজুয়েশন পার্টিতে বাচ্চাদের অভিভাবক বা মা বাবা বা ভাই বোন ওদেরকে ওরা ইনভাইট করে। তারপর আপনি ওই অনুষ্ঠানে আপনি যাবেন। স্কুলে যাওয়ার পর আপনাকে যে ইনভাইটেশন কার্ডটা ওরা পাঠিয়ে দেয়, সে কার্ড চেক করে দেখুন ওরা প্রবেশ করায়। যেহেতু এই স্কুল সিস্টেম বা স্কুলগুলো অনেক সিকিউর, আপনি চাইলেই কিন্তু বাচ্চাদের স্কুলে ঢুকতে পারবেন না কোনো অনুমতি ছাড়া, বা ক্লাসরুমে আপনি যেতে পারবেন না। যখন কোনো অনুষ্ঠান থাকে আপনার যদি ইনভাইটেশন দেয়া হয় তখনই কিন্তু আপনি যেতে পারবেন, বা আপনি যদি অথরাইজড না হন কোনো বাচ্চার তাহলে আপনি যেতে পারবেন না। ওখানে দেখুন গ্র্যাজুয়েশনে পার্টিতে ওদের যে মোমেন্ট বা ওরা কী কী করেছে, কী কী ক্লাস করেছে, বা ওরা যে আউটডোরে যায়, ফিল্ড ট্রিপে যায়, সেখানে কি করে সেই জিনিসগুলো পর্দায় দেখাচ্ছিল এবং অভিভাবকরা ওরা দেখছিল যে সারা বছর ওরা কি করেছে। এমনিতেই ওদের কি করে ওটা কিন্তু ওরা জানিয়ে দেয় প্রতিদিন। তাদের স্কুল ব্যাগে যে ফোল্ডার থাকে সেই ফোল্ডারে তারা বলে দেয় যে আজকে তারা কি করেছে, বা বাসার কাজ যেটা, যে বাসায় কি করতে হবে, হোমওয়ার্ক সেটা কি, কোনটা বাসায় রেখে দিতে হবে, কোনটা আবার স্কুলে ফেরত দিতে হবে, কোনো ইনফরমেশান থাকলে সব কিন্তু টিচার ওই যে ব্যাগে যে ওদেরকে ফোল্ডার বা ফাইলটা থাকে ফাইলের মাধ্যমে কিন্তু আদান প্রদান করে। তারপর অ্যাপস থাকে, অ্যাপসের মাধ্যমে টিচারের সাথে সরাসরি যোগাযোগ করা যায়। যে আপনি যদি বাচ্চার সম্পর্কে কোনো ইনফরমেশান জানতে চান আপনি জিজ্ঞেস করবেন, তারা উত্তর দেবে। বা আপনি যদি কি করতেছে ছবি চান সেই ছবি পাঠাবে। তারপর নানা রকম অ্যাক্টিভিটিস সেটা। এর বাইরেও ইমেলের মাধ্যমে স্কুল ডিস্ট্রিক্ট যোগাযোগ করে বা আপনাকে সরাসরি কল দিয়ে জানাবে কোন দিন স্কুল বন্ধ বা স্পেশাল অ্যাক্টিভিটিস কী। সো এই যে একটা সিস্টেম, খুব সুন্দর সিস্টেম ওরা ডেভেলপ করেছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই কিন্ডারগার্টেনের বাচ্চাদের এই জন্য তাদের একটা স্পেশাল ল্যাপটপ রয়েছে যেটা ওদেরকে আবার বাসায় দিয়ে দেয়। তারা ওইটাতে বসেই হোমওয়ার্ক করে, নানা রকমের ভিডিও দেখে, শিক্ষামূলক ভিডিও দেখে। এবং প্রতিদিনের যে কাজগুলা, একদিকে যেমন তারা বাসায় কাজ করতেছে অর্থাৎ কাগজে কলমে শিখছে, অন্যদিকে টেকনোলজির মাধ্যমেও কিন্তু তাদেরকে শিক্ষাদান করা হয়। সো এই যে ছোটো বয়স থেকেই তাদেরকে একদম সুন্দর সিস্টেমের মধ্যে তাদেরকে নিয়ে আসে, এবং এই সিস্টেমের মাধ্যমেই কিন্তু তারা একেবারে হাই স্কুল পর্যন্ত পড়ালেখা করে। বা অর্থাৎ এই একটা সিস্টেমে যখন ঢুকে যায় ওই সিস্টেমের মাধ্যমেই তারা সামনে যেতে থাকে। এবং বিশেষ করে মা বাবাকে এই নিয়ে চিন্তা করতে হয় না, কারণ স্কুল সিস্টেম বা স্কুলের টিচার ওরাই দেখা যায় ম্যাক্সিমাম দায়িত্ব ওইটা নিয়ে নেয়। এখানে সকালবেলা বাচ্চারা স্কুলে যাওয়ার পর ওখানেই ব্রেকফাস্ট দেওয়া হয়, বা ওদের স্কুলের পক্ষ থেকে কিন্তু লাঞ্চ প্রোভাইড করা হয়। তারপর নানা রকম খেলাধুলা, বিশেষ করে খেলাধুলার মাধ্যমে ইনিশিয়াল যে কিন্ডারগার্টেনে সেটাই কিন্তু ওদেরকে শেখানোর চেষ্টা করা হয়। খুব বেশি যে ওখানে পড়ালেখা শেখায় তা নয়, নানা রকম অ্যাক্টিভিটিস, এক্সারসাইজ বা ড্যান্স, এই জিনিসগুলাই, ড্রয়িং, এই জিনিসগুলাই তারা শেখায়। এবং এর মধ্যে থেকে যারা ভালো করে, যারা ড্রয়িংয়ে ভালো বা যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে ভালো বা যারা দেখা যায় বই পড়ায় ভালো, ওদেরকে কিন্তু এখানে সেরা যারা তাদেরকে 2-3 জনকে পুরস্কার দেওয়া হয়। আমরাও কিন্তু এরকম যে আমাদের বাৎসরিক যেই অর্থাৎ বছর শেষে পুরস্কার পেতাম বা ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার পেতাম, ঠিক এরকমই এই বাছাইকৃত ছাত্রছাত্রীদের মধ্য থেকে 2-3 জনকে তারা পুরস্কৃত করে।
have worked extremely hard this year. Our Summit Park Lions have worked extremely hard this year. Azariah Laponte and Anna Torres. And the final award is for me. আশা করি আমেরিকার স্কুলের বাচ্চাদের গ্র্যাজুয়েশন পার্টির এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।